এই কোম্পানির আলু কেউ লাগাবেন না, এরপর থেকে কেউ আর লাগাবেন না। এই কোম্পানির আলু বয়কট করুন। দেখেন যে আমি আলু লাগাইছি, আমার আলু গাছ বেরই হয়নি, জায়গায় জায়গায় শুধু বের হয়েছে, গোটা জমি মার। এমনিতে আলুর দাম নাই, দ্বিতীয়ত বিষয় হচ্ছে আলুর গাছ নাই, তাহলে ফলন হবে কোথায় থেকে বলেন। এটা হচ্ছে এসিআই কোম্পানির আলু। গতবার ভিত্তি বীজ নিয়েছিলাম, নেওয়ার পরে এই বছর আপনার এ অবস্থা হয়েছে। এ বছরে আসা দেখা যাচ্ছে যে গাছই নাই, গাছ যেগুলো বের হয়েছে এর মধ্যে দেখেন ফুলা গাছও আছে। আমি গোটা জমি দেখাই আপনাদেরকে যে এই যে অবস্থা, এই যে এসিআইয়ের আলুর যে অবস্থা, মানুষকে ধ্বংস করে ফেলবে আলু। কারণ আলুতে তো ব্যাপক খরচ একটা। এই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় কি অবস্থা হয়ে আছে। আমি যদি আরেকটু আপনাদেরকে দেখাই যে আলুগুলো কী পরিমাণ ক্ষতি হয়েছে। এই আলু বয়কট করুন, এই কোম্পানির আলু সবাই বয়কট করুন। আর এরপর থেকে এসিআই কোম্পানির কোনো আলু লাগাবেন না, লাগালে আপনারাও আমার মতন ধরা খাবেন, 100% ধরা খাবেন। দেখেন যে কী পরিমাণটা ক্ষতি হয়েছে। এই যে দেখেন, আমি সকালের মধ্যে কুয়াশার মধ্যে দেখাচ্ছি, শুধু শুধু এই জায়গায় না, আরও গোটা জমি ঘুরে দেখাচ্ছি। দেখেন যে গাছ নাই, যে কটা দু একটা গাছ আছে তারপরেও ফুলা গাছ, রোগাটা গাছ দেখতে পাচ্ছেন যে রোগাটা গাছ। তাও আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি টপ ড্রেসিংয়ের মেলা পরে, টপ ড্রেসিংয়ের পরে আজকে মোটামুটি 10 দিন হয়ে গেল। দেখেন যে জমির একই হালচাল। গোটা জমি যদি দেখায় তো গোটা জমিরই একই অবস্থা। এই আলু লাগাবেন না, যদি লাগান তাহলে আপনারাও আমার মতন ধরা খাবেন। শুধু এই জায়গায় না, আমি আরও জায়গায় লাগাইছি, সেখানকাও আপনাদেরকে ভিডিও দেখাবো যে আসলে এক জায়গায় এরকম না সব জায়গায়। এবং এবছর আপনারা প্রত্যেকটা জায়গা থেকে খোঁজ নিলে পাবেন যে এসিআইয়ের আলু সব থেকে খারাপ। আর এই ঘটনাটি ঘটেছে রাজশাহী তানোরে, এই ঘটনাটি ঘটেছে। আপনাদেরকে যে দেখেন যে এই যে আলুর গাছগুলো আছে, আলুর গাছগুলো কি হলো, আলুর গাছ কি গাছ এগুলো ফুলা। এই যে দেখেন কাদার জন্য জমিতে, এই যে দেখেন এগুলা কি গাছ হয়েছে এগুলা, এই গাছে আলু হবে? সামনের দিকে দেখেন ভালো করে। গতবার ভিত্তি বীজ নিয়েছিলাম, ভিত্তি বীজ নেওয়ার পর তারপরে সে বীজ রাখা হয় কোলেস্টে, রাখার পরে এখন আবার এবছর লাগায় এই ক্ষতিটার সম্মুখীন হয়েছি আমি। এই যে দেখেন আলুর গাছ নাই। আপনারাও আমার মতো যদি লাগান তাহলে ধরা খাবেন। তো সবাইকে অনুরোধ করছি যে এই কোম্পানির বীজ আর কেউ কখনো লাগাবেন না, সবাই এসে এই কোম্পানির বীজ বয়কট করুন।